স্বরূপনগরের হাকিমপুর যে চেকপোস্ট রয়েছে সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে ডকুমেন্টস জমা দেওয়ার কাজ চলছে এবং যার যতটুকু যৎসামান্য যে ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে অপেক্ষা করছে যদি সবুজ সংকেত পাওয়া যায় দেশে ফেরার। এই মুহূর্তে ছবিটা দেখাবো, যার কাছে যতটুকু ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে তারা অপেক্ষা করছে। দিদি, যা যা ডকুমেন্টস এসে সব আছে, কি কি আছে? ভোটার কার্ডের, আধার কার্ডের আমার জেরক্স আছে, ভোটার কার্ডের জেরক্স আছে, আর চেয়ারম্যানের সার্টিফিকেট আছে। কোথাকার? বাংলাদেশের। বাংলাদেশের। এখানের কিছু নেই না, অর্থাৎ তাদের বাংলাদেশের পর্যাপ্ত ডকুমেন্টস তাদের কাছে রয়েছে, সেই কারণে ফেরার আবেদন। দিদি, আপনার কাছেও তাই? হ্যাঁ, আমার কাছে কি কি আছে দিদি? পরিচয় পত্র রয়েছে, আমার ভোটার কার্ডের ফটোকপি রয়েছে, আর ছেলের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি রয়েছে। অর্থাৎ তাদের কাছে বাংলাদেশের সমস্ত ডকুমেন্টস রয়েছে, সেই কারণে বাংলাদেশে ফেরার আবেদন। ঠিক ঠিক তার পাশেও যিনি রয়েছেন মহাবিবি খাতুন, এবং আপনার আপনার ডকুমেন্টস কি পর্যাপ্ত রয়েছে? হ্যাঁ। এখানে যে আপনারা কতদিন ধরে ছিলেন? এখানে 3-4 বছর রয়েছে। 3-4 বছরে ভোটার কার্ড আধার কার্ড কিচ্ছু নেই? করিনি। করার সুযোগ ছিল? ছিল না, আমরা করিওনি, সুযোগই যাইওনি, আমরা চলে যাবো বলে দেশে। এখানে কতদিন আছেন এবং কি করতে? 3 বছর আছেন কাগজ বললেন। খটি, কি কাজ করতে? কাগজ করতাম, এবার অপারেশন হয়েছে বলে সেখানতে আর কাজ করতে পারিনি। অর্থাৎ অসহায় রোজগারের জন্য তারা বাংলাদেশ থেকে এই দেশে ফিরে আসা, তারপর আবার নতুন সরকারের পালাবদল হবার পর তারা আবার নিজের দেশে ফিরে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় নতুন সরকারের নির্দেশ অনুযায়ী হোল্ডিং স্টেশন চালু হওয়াতে কার্যত তারা আতঙ্কে ভয়ে এই হাকিমপুর চেকপোস্টের সামনে এসে দেশে ফেরার জন্য অপেক্ষা করছে। স্বরূপনগরের হাকিমপুর পোস্টচেক এবং সেখানে শুকনো মুড়ি সম্বল করে দেশে ফেরার অপেক্ষা করছেন এবং দেশে ফিরবেন। সবুজ সংকেত দিয়েছে, যাওয়ার ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, বলেছে তো চলে যাচ্ছে। এখানে এসেছিলেন কবে এসেছিলেন? কাল রাত 3টার দিকে এসেছি। না, আমি বলছি পশ্চিম বাংলায় কবে এসেছিলেন? এই 2 বছর এসেছি। 2 বছর এসেছিল। কোনো টাকা পয়সা দিতে হয়েছিল? টাকা পয়সা দিতে হয়েছিল? হ্যাঁ, বিলাকে টাকা পয়সা দিয়ে। কত টাকা দিয়েছিল? 20,000 দিয়েছিল। 20,000। কতজন এসেছিল? 3 জন। কি করতেন এখানে এসে? ওই ছেলেরা রোজের কাজ করতো, আর আমি বাসন মাজতাম লোকের বাড়ি। এবার তো চলে যেতে হচ্ছে নিজের দেশে, কিভাবে চলবে? আমরা উপর আল্লাহ চালাবে, যে কোনো কায়দা কারণে যে বিলি চালাবে সেই বিলি চলতে হবে। কি করবো এখন? আপনাদের ঈদের পরব রয়েছে, তো কিভাবে এই উৎসবের দিনে এত কষ্ট, এত দুঃখ? আমাকে তাহলে সেইটা যদি বসতো তাহলে ঈদটা টাইম দিত না, যে ঈদের পরে যা কাটা করতো, সেটা আমাকে তো সময়ই দিচ্ছে না, টাইম তো দিচ্ছে না, রোজ যাচ্ছে আমাকে ধরে আনছে। আপনারা এতদিন এদেশে ছিলেন, এখানকার মানুষজন বলছে বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে চলে যান, কারণ এই দেশে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই দেশের লোক আমাকে এখনো বলি নাই, বলেছে এই সরকার হয়ে বলতেছে, এতদিন আমাকে কেউ বলেনি। মানে তৃণমূল সরকার, আগের সরকারের আমলে কোনো অসুবিধা হয়নি? কোনোদিন বলি না, এখন অন্য কিছু বলতো না। এই মানে এই সরকার এসে আমাকে বিশাল অবস্থান করতে। কোন সরকার? বিজেপি সরকার। হ্যাঁ। তারা কি বলছে? চলে যায়, দেশে থাকতে দেবো না, আর থাকলে ধরে ওই ক্যাম্পে আটকাইতে বা ছাড়বো না কোনোদিন। সেই বরাবর এখন চলে যেতে হচ্ছে বইতে। না খেয়ে থাকলেও দেশে যাই ফিরে যেতে হবে, এনটাই তো জেল কাটা যাবে না। এখানে কবে এসছো? আমি এসেছি 30 বছর। কত বছর? 30। তোমার এই যে পশ্চিম বাংলায় তুমি যে এতদিন এসেছো, তোমার পর্যাপ্ত ডকুমেন্টস সব ছিল? সব আছে, সব ডকুমেন্ট ছিল, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই। পার্টির লোক বানিয়েছে। মমতা ছিল, তখন মমতা লোক ছাড়া আর কে দেবে? বাসন মাজতাম, ঘর মুছতাম, লোকের বাড়ি কাজ করতাম। হঠাৎ করে চলে যেতে হচ্ছে, মন খারাপ লাগছে? এখন মন খারাপ করলে কিছু করার নেই না, কাজ করি। সে মাসিরা ফোন দেয়, এখন আমার দেখছে না, আমি ফোন দিলাম। এই বাংলাদেশ থেকে তোমরা যখন চলে এসছো, কিভাবে চলে এসছো? তোমরা কি কোনো ব্ল্যাকে এসছো? তখন বাবা মা নিয়ে এসেছিল, হ্যাঁ, ব্ল্যাকে আসতাম। কত টাকা দিতে হয়েছিল সেই সময়? এখন 200-500-1000 এরকম চলে আসতো। এখন কি বেড়ে গেছে? এখন 30,000 টাকা দিতে হবে, টাকা দিলে তবে ঢুকতে যাবে।
কি মনে হয় যেতে পারবে কি করে? বাংলাদেশে ফিরতে পারবে? কি জানি এখন, তোমরা জানো আর বেশি আমরা জানি, জানি না। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে আসিয়া এবং শামসুর রহমান দম্পতি, এবং তারা দুজনেই অন্ধ। তারা কিভাবে প্রবেশ করলো তা তো প্রশ্ন রয়েছে, তবে তারা বলছে ঘুরতে ঘুরতে চলে এসেছে। আমি একবার ছবিটা দেখাই। তারা তাদের সন্তান এবং তারা দম্পতি তারা অপেক্ষা করছে, এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে তারা বলছে তারা নাকি বাংলাদেশ এবং ভারতে তারা নাকি আসা যাওয়া করে। কোন অজ্ঞাত তার পরিচয় পত্র সেটা জানা নেই, যে কি পরিচয় দেখিয়ে তারা ভারত থেকে বাংলাদেশে যেত, আবার বাংলাদেশ থেকে ভারতে আসতো। একটু কথা বলি। দিদি, যাতায়াত চলতো? হ্যাঁ, যাতায়াত চলে। কবে এসছেন দিদি? ও এসছে অনেকদিন। কি করে আসলেন আপনারা? আপনারা যেহেতু অন্ধ, আপনারা যেহেতু হ্যান্ডিক্যাপ, যে আপনারা কারো সহযোগিতায় এসছেন নাকি না আপনারা নিজেরাই? নিজেরাই আসছি, পড়া করতে করতে চলে এসছি। কাউকে টাকা দিতে হয়েছিল? না না, কেউ টাকা পয়সা নেয়নি। এখানে সে কি করতেন আপনারা? এই ভিক্ষা করি, আর কি করবো? আমরা কোনো কাজ করতে পারি, কেউ কাজে নেবে? বাংলাদেশেও তো এটা করা যেত। হ্যাঁ, বাংলাদেশে করতে করতে চলে যাচ্ছিলাম, ঘুরতে ঘুরতে বর্ডার দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি, কেউ কিছু বলেনি, চলে এসেছি। আপনারা যখন পার হচ্ছেন বর্ডার থেকে, সেটা আপনারা বুঝতে পারছেন আমরা বর্ডারে পার করে বাংলাদেশ ভারতে চলে আসছেন? না, ওই ঘুরতে ঘুরতে আসছি মানুষ, তারপরে এখানে থেকে গেছে। এখানে কি পরিচয়পত্র রয়েছে আপনার? আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে আপনার? না, এখন কিছু নেই। এখন হ্যান্ডিক্যাপ ভাতা পেতেন? না, এখানে কার্ড না হলে হ্যান্ডিক্যাপ ভাতা দেবে না তো। আচ্ছা, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তবে তারা কোনো রকম ভাবে কোনো কিছুই তারা পায়নি। এবং আমি একবার দেখাবো, তার সন্তান শুয়ে আছে বাংলাদেশে ফেরার অপেক্ষায়। এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত তারা পায়নি, অপেক্ষা করছে, প্রহর গুনছে নিজের দেশে ফেরার। তবে এখন দেখার বিষয় শেষমেশ তাদের পরিণতি কি হয়। পশ্চিমবাংলা কবে এসেছে? আমি আসিনি পশ্চিমবাংলায়, বাবা মা এসছে ছোটবেলায়। আমাদের জন্ম এখানে। কি করতে এখানে? ড্রাইভিং করতাম। এখানে আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে তোমার? হ্যাঁ, এখানকার আমার জন্ম যেহেতু, তো সবকিছুই থাকার কথা। তো কি কি আছে? সবকিছু আছে, বার্থ সার্টিফিকেট, আই কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব আছে। তাহলে চলে যেতে হচ্ছে কেন? বাবা মায়ের নাম নেই তো, এই জন্য। কোথায় নেই বাবা মায়ের নাম? এই সে 2026-এ ভোটার লিস্টে নেই। কেন? আতঙ্কে তোমরা চলে যাচ্ছে? মানে যদি ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে, হ্যাঁ, একদম। সেন্টারে যদি নিয়ে চলে, যেহেতু আমাদের তোমার সি এর মাধ্যমে কোনো অ্যাপ্লাই করা যাবে না, এই জন্যই আমাদের চলে যেতে হবে। হোল্ডিং স্টেশন সেন্টারে যে রাখলে সেগুলো নিজের গ্রাম, নিজের জায়গায় ফিরে যেতে চাই। একদম। কি করবে সেখানে গিয়ে? কিছু প্ল্যান করেছো? না, প্ল্যান তো কিছুই করিনি। ওইখানে গিয়ে প্ল্যানিং করতে হবে, কারণ বাঁচতে গেলে তো করতে তো হবে, তাই না? এখনো কি তোমাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নিশ্চিত কোনো খবর পেয়েছো? আমরা শুনেছি এখান থেকে পার করে দিচ্ছে, যেহেতু এখানকার সরকার বলেছে তোমরা এখনো বর্ডার খোলা আছে, চলে যাও। তাই আমরা এসছি দেখে শুনে এরকম। এখন ওই পার থেকে এখনো সেরকম সেরকম তো কিছু শুনিনি এখনো, কি আদৌ আমাদের নিয়ে যাবে কিনা, এটাই। এই যে বাংলাদেশিরা তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে, যারা এতদিন ধরে এই রাজ্যে ছিল, কিভাবে বিষয়টা দেখছেন? না, বিষয়টা কিভাবে দেখছি, দেখা যাচ্ছে যে দেশের মানুষ সে দেশে ফিরে যাওয়াটাই ভালো। কারণ দেখা যাচ্ছে আমাদের তো দেশের অর্থনৈতিক ঘাটতি হচ্ছে, তো এটাই সরকার ঠিকই করেছে যে দেশের মানুষ সে দেশেই যাক, এই তাছাড়া কিছু বলার নেই। তো হঠাৎ করে 3 বছর 4 বছর তারা ছিল, আগের সরকার তো এটাকে না, প্রশ্রয় দিয়েছে। এর আগের সরকার দেখা যাচ্ছে হয়তো অতটা গুরুত্বপূর্ণ দিয়ে দেখিনি, কিন্তু এ সরকার হয়তো দেখছে, সেটা ভালোই করছে। মানে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে কি বলবেন এই পদক্ষেপ নেওয়ার জন্য? ভালো করছে, এই তাছাড়া আর কি বলার। উন্নতি হবে? হ্যাঁ, অবশ্যই দেখা যাক। এখন সবে তো মানে এ তো বসছে। যে এই যে নতুন সরকার এই যে সিদ্ধান্ত নিতে, সেই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছে? মানে এই যে সিদ্ধান্তটা এটা ভালো কাজ করছে, ভালোই তো করছে। আমাদের অর্থনৈতিক ঘাটতি, যে দেশের লোক সে দেশে চলে যাওয়াই বেটার, এটাই ভালো হবে, এই বলার এটাই। কিভাবে দেখছেন বিষয়টা? সরকারকে এই সিদ্ধান্ত খুব ভালো করেছে, যা করেছে ভালো করেছে। সরকার কোনো দেশের সরকারই চায় না যে তাদের দেশে অনুপ্রবেশকারী থাকুক, তাই তো? তা সরকার যেটা করছে সেটা ভালো করছে, দেশের সুরক্ষার জন্য করছে, দেশের স্বার্থের জন্য করছে, দেশের মানুষের জন্য করছে। তাহলে দেশের মানুষের জন্য যদি কোনো সরকার করে থাকে সেটা ভালোর জন্যই করে, আমাদের জন্যই করছে সরকার।
সেটাই, তাদের চলে যাওয়া উচিত। হ্যাঁ চলে যাওয়া উচিত, কিন্তু মানুষ এই এত দিন ধরে ছিল, তাদের যেতে কষ্টও লাগছে, তাদের যে এতদিন ধরে তারা এখানে ছিল, ঘরবাড়ি বানিয়েছিল, তখন যেতে তো একটু কষ্ট তো লাগবেই, স্বাভাবিক। ব্যাস আমাদেরও কষ্ট লাগছে, কিন্তু আমাদের দেশে কেউ চায় না কারো দেশে ওইভাবে পড়ে থাকুক। ব্যাস, শিমুল কর। বাংলাদেশের থেকে যারা ভারতে এসছে তারা আবার চলে যাচ্ছে, তাদের যেতে বাধ্য করা হচ্ছে, বিষয়টা ভারতীয় হিসেবে কিভাবে দেখে? ভারতীয় হিসেবে ভালোভাবে দেখছে এটা, এটা ভালো। কেন? এখন যদি আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশিরা চলে যায়, তা আমাদের ইন্ডিয়ানদের কর্মসংস্থান, নানান কাজে নানান সুবিধাগুলো আমরা বেশি ভোগ করতে পারবো। এই যে অনুপ্রবেশকারীরা, তো তারা তো সুযোগ দেওয়া হয়েছিল বলেই তো এসেছিল। এখন এটা বলেন সে এটা কেন্দ্র সরকারের ভুল হোক আর রাজ্য সরকারের ভুল হোক, যাদের ভুলের মাধ্যমে এরা গিয়েছে এক সময়, ঠিক আছে, এটা এখন আবার রিটার্ন চলে যাচ্ছে। And কাদের জন্য গিয়েছে এটা তো এখন বলা যাচ্ছে না, কারণ এখানে বিএসএফ, কেন্দ্রের পুলিশ, রাজ্যের পুলিশ সব একসঙ্গে মিলিয়ে তারা গিয়েছে। তারা এক সময় গিয়েছে কম বেশ টাকা পয়সা দালাল মাধ্যমে। BSF কে টাকা দিলে এখানে আসা যায়? না, এইভাবে কোনো না, বিএসএফ এরকম ভাবে, আমরা তো এখানে থাকি লোকাল, বিএসএফ টাকা দিতে বিএসএফ পার করে এরকম কোনো কথা না। ওটা চুরি চামারি করে মাঠ টাটতে যায়, বিএসএফ তো চোখ 10টা না, ওরা তো এরিয়া হয়তো 2-4টি চলে যায়, এইভাবে যেতে পারে, অন্য অন্য সাইড দিয়ে যেতে পারে, কিন্তু ওই যে বিএসএফ টাকা খেয়ে এরকম কোনো আমাদের কাছে যায় না, খবরেই দেখাও যায় না। আমরা তো দেখি না, আমরা থাকি লোকাল ছেলেগুলো। তোমার নাম ভাই? কালাম বিশ্বাস। তখন কি এই অনুপ্রবেশকারীরা আসছে বলে আপনাদেরকেও কি সন্দেহ করা হচ্ছে? সেটা সেই কারণে আই কার্ড নিয়ে না, আই কার্ড তো আমরা আগাগোড়াই নিয়ে আসি, হ্যাঁ। বর্ডারে আসলে আই কার্ড নিয়ে আসি। বর্ডার পার হতে গেলে আই কার্ডটা প্রয়োজন। হ্যাঁ। এই যে এত অনুপ্রবেশকারীরা তারা চলে যাচ্ছে, বিষয়টা কিভাবে দেখছেন? যারা এরা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এবার চলে যাচ্ছে, কিভাবে দেখছেন? সেটা আমি বলতে পারবো না, খারাপ লাগছে না মনে হচ্ছে এটা চলে যাওয়াটাই উচিত? কি মনে হয়? সেটা আমি কি করে বলবো। এখন সরকার চাচ্ছে যে ওই দেশে রাখবে না বাংলাদেশে মানুষ, তার জন্যই চলে যাচ্ছে হবে। কিন্তু আপনারা এখানকার বাসিন্দা হয়েও, আমি একবার দেখাবো, আপনার আই কার্ডটা একটু দেখান, যে এই আই কার্ড সঙ্গে করে নিয়ে তাদের ঘুরতে হচ্ছে পরিচয়পত্র হিসেবে, তাই তো? হ্যাঁ এবং এই আই কার্ডটা সঙ্গে সবসময় রাখতে হয়। হ্যাঁ, এখানে আসলেই আমি আই কার্ডটা নিয়েছি। সকাল থেকে এখনো পর্যন্ত ঘড়িতে বাজে প্রায় 6টা, এখনো পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে গুনতে তারা কার্যত ক্লান্ত, পেটে খিদের জ্বালা এবং তারপর নিজের দেশে ফেরার আপ্রাণ চেষ্টা। শেষ মুহূর্তে কখন তারা সফল হবে জানে না, তবে কার্যত খিদের জ্বালায় তারা এখন বসে পড়েছে, কেউ বা আবার ঘুমিয়ে পড়েছে, কিন্তু শেষমেশ তাদের খিদের জ্বালা নিয়ে দেশে ফিরেও সেখানে গিয়ে তাদের দুবেলা দুমুঠো রোজগার হবে তো, এই সংশয় তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যে হোল্ডিং স্টেশন তৈরি করা হবে, সেই আতঙ্কে তারা কিন্তু দেশেও ফিরতে চাইছে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের যারা মানুষজন এই দেশে এতদিন ছিল, তারা বাংলাদেশে গিয়ে আবার নিজের ভবিষ্যৎ তৈরি করবে, কিন্তু তারা চলে যাওয়ার পর এই দেশের মানুষের কতটুকু ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।